জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব আচার্যের উপদেশ। জয় গুরু। সংবচ্ছদ্ধং সংবদ্ধং সংব মনাংসি জানতাম দেবভাবং যথাপূর্বে সংজানানা উপাসতে। হে মনুষ্য, তোমরা একসঙ্গে চলো, একসঙ্গে মিলিয়ে আলোচনা করো, তোমাদের মন উত্তম সংস্কারযুক্ত হোক। পূর্বকালীন জ্ঞানী পুরুষেরা যে রূপ কর্তব্য কর্ম সম্পাদন করিয়েছেন, তোমরাও সেই রূপ করো। সমান মন্ত্র সমিতি সমানি সমানং মন সহচিত্ত মেশান সমানং মন্ত্রমভিমন্ত্র এব সমানেন হবিষা জুহমি। তোমাদের সকলের মত এক হোক, মিলনভূমি এক হোক, মন এক হোক, সকলের চিত্ত সম্মিলিত হোক। তোমাদের সকলকে একই মন্ত্রে সংযুক্ত করিয়াছি। তোমাদের সকলের জন্য অন্ন উপভোগ একই প্রকারের দিয়াছি। সমানৈব আকুতি সমানা হৃদয় আনিব সমানমস্তুব মনোযথাব সুসহাসতি। তোমাদের সকলের লক্ষ্য সমান হোক, তোমাদের হৃদয় সমান হোক, তোমাদের মন সমান হোক। এইভাবে তোমাদের সকলের শক্তি বৃদ্ধিপ্রাপ্ত হোক। আচার্যের আশীর্বাদ ব্যষ্টির জন্য নহে। সমষ্টির প্রাণ সংঘশক্তির মহিমায় অনুপ্রাণিত না হইয়া উঠিলে মরণোন্মুখ জাতির আর বাঁচিবার আশা নাই। আচার্যের শ্রীমুখ হইতে বারংবার এই উপদেশই শুনিয়া আসিতেছি, কিন্তু মিলনাপেক্ষা বিরোধী আমাদের মাঝে প্রবল হইয়া দেখা দিতেছে। আচার্যের সত্য সংকল্প ব্যর্থ হইবে না, কিন্তু আমাদের উচিত এক মন এক প্রাণ হইয়া তাহার আশীর্বাদকে জীবনে দ্রুত রূপায়িত করিয়া তোলা। সংঘবদ্ধ হওয়া ছাড়া আমাদের যে বাঁচিবার আর অন্য কোনো উপায় নাই। জাতির দুর্দশা হৃদয়ঙ্গম করিয়া করুণার্ত চিত্ত আচার্যদেব তাই আমাদিগকে জীবন রক্ষার অব্যর্থ সংকেত বলিয়া দিয়েছেন। বাঁচিতে হইলে নির্বিচারে তাহার উপদেশ অনুসারে জীবন গঠন করিয়া তুলিতে হইবে। মনে রাখিতে হইবে, এই যুগ কলিযুগ, সত্যযুগ নহে। পূর্ব যুগে ব্যষ্টির যে ক্ষমতা ছিল, এই যুগে সংঘবদ্ধ হইয়া সেই শক্তির উদ্বোধন করিতে হইবে। এই যুগের মানব শক্তিতে, সামর্থ্যে, বীর্যে, সম্পদে, সকল বিষয়েই অন্যান্য যুগের তুলনায় হীন। এই জন্যই ত্রিকালদর্শী ঋষিগণ এই যুগের দারুণ ব্যবস্থা করিলেন। সংঘ শক্তি একের যাহা সাধ্যায়ত্ত ছিল, আজ 10 জনে সম্মিলিত হইয়া তাহা সাধন করিতে হইবে। কিন্তু লক্ষ্য যদি বিভিন্ন হয়, প্রাণে প্রাণে যদি ঐক্যের সুর বাজিয়া না উঠে, তাহা হইলে সংঘবদ্ধ হওয়ার আশা করা বিড়ম্বনা মাত্র। দুর্বল মানবের চেতনা উদ্বোধক কারণের অভাবে সহজে স্তিমিত হইয়া পড়ে। এই জন্যই আচার্যদেব বারংবার আমাদের একই মন্ত্র শুনাইতেছেন, আমরা যেন লক্ষ্যভ্রষ্ট না হই, সকলে মিলিয়া যেন এক লক্ষ্যের দিকে ক্রমশ অগ্রসর হইতে পারি। সেই জন্যই আচার্যদেবের এই পুনঃ প্রচেষ্টা। আমাদের উপদেশটা এক, আমরা এক মন্ত্রে দীক্ষিত, আমাদের লক্ষ্য এক। তবুও যদি আমরা সংঘবদ্ধ হইতে না পারি, তাহা হইলে বুঝিতে হইবে মূল মন্ত্রকে মাত্র মুখ দিয়াই উচ্চারণ করিয়া লইয়াছি, প্রাণ দিয়া বরণ করিয়া লইতে পারি নাই। মন মুখ এক না হইলে সংঘবদ্ধ হওয়া অসম্ভব। আমরা যে সংঘবদ্ধ হইতে পারিতেছি না, তাহার একমাত্র কারণ মনে মুখে আমরা এখনও এক হইতে পারি নাই। অযোগ্য হইলেও আমাদের সকলের উপর আচার্যদেবের কি মহতী আশা। তাহার সেই কল্যাণপ্রদ আশাকে যদি আমরা বারংবার মিথ্যা প্রবঞ্চনা দ্বারা ব্যর্থ করিয়া দিই, তাহা হইলে আত্মসমর্পণ মন্ত্রে দীক্ষা লওয়াই যে আমাদের অন্যায় হইয়াছে। ব্যক্তিত্বকে ফুটাইয়া তুলিতে আমরা আত্মসমর্পণের দীক্ষা গ্রহণ করি নাই। আচার্যদেবের শুভ ইচ্ছাকে জীবনে রূপায়িত করিয়া তুলিব, এই প্রতিজ্ঞা লইয়াই দীক্ষামন্ত্রে অভিষিক্ত হইয়াছি। জীবনের সেই মহেন্দ্রক্ষণের অনুভূতি যদি 2 দিন যাইতে না যাইতেই বিলুপ্ত হইয়া যায়, তাহা হইলে শিষ্যের অভিমান বহন করা বৃথা। সংঘের প্রাণ প্রতিষ্ঠা বিশ্বাসে, মৌখিক ভদ্রতায় নহে। সংঘ দুর্বল হয় কখন? বিশ্বাসীর সংখ্যার চেয়ে যুক্তিবাদীর সংখ্যা যখন বেশি হইয়া পড়ে, এবং প্রাণ উৎসর্গ করার লোকের চেয়ে স্বার্থপর লোকের সংখ্যা যখন অধিক হইয়া পড়ে। গলদ প্রথম
আত্মগোপন করিয়াই থাকে, প্রকাশ হয় বহু বিলম্বে। এই জন্যই সংঘকে সুস্থ সবল নীরোগ রাখিতে হইলে ঘন ঘন সংঘের বৈঠক হওয়া প্রয়োজন। আমাদের জীবনের লক্ষ্য কী? কেন আমরা সংগঠন যজ্ঞে আত্মাহুতি দিয়াছি? এই আত্মোৎসর্গের ফলে আমরা কি পাইব ইত্যাদি বিষয় লইয়া আলোচনা করা খুবই প্রয়োজন। আচার্যের উপদেশ কার্যকরী না হওয়ার একমাত্র কারণ আমাদের অসাবধানতা। উপদেশ শুনিলেই কেবল মনে হয় না, উপদেশের মহিমা হৃদয়ঙ্গম করা যায়। উপদেশ হৃদয়ঙ্গম করিতে পারে কে? যাহার চিত্ত বিশুদ্ধা। এত উপদেশ শুনিয়াও উপদেশ অনুযায়ী চরিত্র গঠন করিতে না পারার একমাত্র কারণ আমাদের অধিকাংশের চিত্তই কলুষযুক্ত। অভিমান বিসর্জনই চিত্তকে নিষ্কলুষ করিবার প্রধান সহায় বা অবলম্বন। উপদেশের একাংশ পালন করিতে সক্ষম না হইলেও অভিমান আমাদের পুরোমাত্রায় বর্তমান। আত্মসমর্পণ যোগীর প্রধান যোগবিঘ্ন এই অভিমান। ব্যক্তিগত অভিমান বিসর্জন দিতে পারিলে সঙ্গবদ্ধ হওয়া কঠিন ব্যাপার নহে। সঙ্গ সম্বন্ধে কিছু শুনিবার জন্য সকলেই উৎসুক। আচার্যের অমূল্য উপদেশের ওপর আর বক্তব্য কি থাকিতে পারে? গৃহী সন্ন্যাসী শিষ্য ভক্ত সকলেই আজ আসুন, আচার্যের উপদেশ অনুযায়ী সঙ্ঘ গঠন করিয়া প্রাণের পরিচয় দিই। মনে রাখিবেন, সঙ্ঘের প্রাণ বিশ্বাস। বিশ্বাস হারা হইয়া শত শত সঙ্ঘ গঠন করিলেও অল্প দিনের ভিতরই দেখিতে না দেখিতেই তাহাদের অস্তিত্ব লোপ পাইবে। ইহাতে আর বিন্দুমাত্র সন্দেহ নাই। সঙ্ঘ গঠনে সাময়িক উদ্দীপনা অনেককেই পাগল করিয়া তুলিয়াছে। তাহারা সঙ্ঘ গঠন করিয়াছেন, কিন্তু তাহাদের উচ্ছ্বাসপ্রসূত সঙ্ঘের ভিত্তি অতি অল্প দিনের ভিতর বিনষ্ট হইয়া গিয়াছে। মনে হয় আচার্যের উপদেশকে ঠিক ঠিক প্রাণ দিয়া না বুঝিয়াই কর্মীর যশ কিনিবার দরুন তাহারা ব্যাকুল হইয়া পড়িয়াছিলেন। আচার্যের উপদেশ পাইয়াছি, সঙ্ঘ গঠন করিবার প্রেরণাও আমাদের মাঝে জাগিয়া উঠিতেছে, কিন্তু সাবধান সতর্ক হইয়া লক্ষ্য স্থির রাখিয়া আমাদিগকে এই মহান কার্যের দায়িত্ব লইতে হইবে। সঙ্গসেবীর যে সব দৈবিক গুণ থাকিলে সঙ্ঘের ভিত্তি অচল অটল থাকে, বাছিয়া বাছিয়া সেই সব দৈবিক গুণযুক্ত সেবকদের লইয়াই প্রথমে সঙ্ঘ গঠন করিতে হইবে। সঙ্ঘ প্রতিষ্ঠিত হইয়া গেলে সঙ্ঘের শক্তি এবং প্রভাব সঞ্চিত এবং বর্ধিত হইলে মুষ্টিমেয় বিরুদ্ধ ধর্মীকে আত্মসাৎ করিয়া লইতে তখন আর বেগ পাইতে হইবে না। কিন্তু প্রথমেই উদারতা দেখাইয়া অধিকারী অনধিকারী বিচার না করিয়া আড়ম্বরের সহিত সঙ্ঘ প্রতিষ্ঠা করিলে সেই সঙ্ঘ স্থায়ী হইবে না কোনো দিন। আচার্যের উপদেশকে মূল ভিত্তি করিয়া সঙ্ঘ গঠন করিলে তবেই আমাদের সঙ্ঘ স্থায়ী হইবে এবং ব্যক্তির দশের দেশের হিত সাধন করিতে পারিবে। আমরা যেদিন মনে প্রাণে সকলে এই হইতে পারিব, আচার্যের উপদেশ সেই দিনই সফল হইবে। আমরা যে মন্ত্রে দীক্ষা লইয়াছি সেই মন্ত্রের সিদ্ধি সেই দিনই আসিবে। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।